যখন জানছে জনবহুল জনবসতি এরা এলাকা, সেখান থেকে এইটা উত্তরা, আমি যদি জানি সঠিক, সেখান থেকে উত্তরা থেকে একটু দূরে একটা লেক আছে, তার পাশে অনেকটা খালি জায়গা আছে, সেই জায়গাটা কেন যেতে পারলো না? অথবা উনি লো ফ্লাইট ছিল, এটা অনেক লো অল্টিটিউড ফ্লাইং হচ্ছিল, লো অল্টিটিউড, এখান থেকে ইজেক্ট করে গেল, হঠাৎ ইজেক্ট করলো, লো থেকে এত তাড়াতাড়ি ইজেক্ট কেন করলো? প্লেনটা ক্র্যাশ হবার বহু আগে পাইলট ইজেক্ট করে গেছিল, যদিও আমরা জানতে পারছি দুর্ভাগ্যজনকভাবে এই ফ্লাইট লেফটেন্যান্ট যে পাইলট ছিলেন তার মৃত্যু হয়েছে। আমরা তার ছবিও দেখাচ্ছি কর্নেল চৌধুরী, আপনি যে ব্রিফ করছেন, এই যে মোহাম্মদ তৌকির ইসলাম, এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। কর্নেল চৌধুরী, আপনি যে কথাটা বলছিলেন যে এই দেখুন কিছুক্ষণ আগেই আপনার বক্তব্যে আপনি বলছিলেন যে এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু কনস্পিরেসি থিওরির একটা সহজ সরল সমাধান আমরা পেতে পারি। আপনি জানেন যে কয়েকদিন আগেই, 2-3 দিন আগেই টুঙ্গিপাড়া গোপালগঞ্জে সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এরা গিয়ে সেখানে কার্যত সেখানে স্থানীয় মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি এমন হয় সেনাকে গুলি চালাতে হয়, তাতে করে বেশ কয়েকজনের মৃত্যু হয়, 6-7 জনের মৃত্যু পর্যন্ত হয়। এই রকম পরিস্থিতি সেনাবাহিনীর ট্যাঙ্কে লুকিয়ে হাসনাত সার্জিসদের পালিয়ে আসতে হয়। কোথাও কি এই গোপালগঞ্জকে বাগে আনা যাচ্ছিল না? সেখানে পরিস্থিতি ঠান্ডা করার উদ্দেশ্যে এটা রওনা হয়েছিল, কারণ এই প্রশ্নগুলো উঠবেই। এবং অন্যদিকে আরও একটা বিষয় যে এই গোপালগঞ্জে কিছু একটা এমন হচ্ছে বা হওয়ার প্ল্যান চলছে যেটার থেকে মোড় ঘোরাবার জন্য এরকম একটা প্ল্যান্ড ক্র্যাশ, কারণ সাবোটাজের যে তত্ত্ব, সেই তত্ত্ব তো খারিজ করে দেওয়া যায় না এইরকম সিচুয়েশনে। স্বপন একদম কারেক্ট। আপনি দেখবেন যখন এই ক্র্যাশটা হলো, উইদিন 20 মিনিটস দ্য এন্টায়ার মিডিয়া, বাংলাদেশের প্রথম আলো বলো, যতগুলো মিডিয়া ইমিডিয়েটলি ওইখানটা পৌঁছে গেল। এই যে মিডিয়া সিনক্রোনাইজেশন যেটা হলো ইমিডিয়েটলি আফটার ক্র্যাশ, ইট রেজেস আ বিগ কোয়েশ্চেন যে এই মিডিয়া সিনক্রোনাইজেশন যে ঘটনাগুলো আপনি বলতেন, এইগুলোকে কিরম ভাবে যে কোনো কেউ অথবা আমি বলতে আমার আপত্তি নেই, মোহাম্মদ ইউনিস কি নজর হাঁটাবার জন্য এই সব ঘটনার মধ্যে এখন ঢুকে যাচ্ছে? এই যে একটা ডিপ ইম্প্যাক্ট ক্রাইসিস হলো, একটা স্কুলের ওপর গিয়ে পড়লো, সেখানে সেনার যে বাংলাদেশের সামরিক বাহিনীর যে ইমেজ, সেটা কিন্তু হ্যাজ টেকেন আ ব্যাকসিট নাও। কারণ বাংলাদেশের সামরিক বাহিনীর ইমেজ যা ছিল 12 মাসে, তার ইমেজে অনেক অনেক দাগ পড়েছে। সেই দাগটাকে পরিষ্কার করার জন্য এই যে রেস্কিউ অপারেশন, ইমিডিয়েট রেস্কিউ এবং মিডিয়া সিনক্রোনাইজেশন, মিডিয়া তুলছে যে বাংলাদেশের জনগণের কাছে দেখাবার যে আর্মি দৌড়ে যাচ্ছে, ইমিডিয়েটলি নিয়ে আর্মি হসপিটালে তাদের অ্যাডমিট করছে। একটা ডিপ ইম্প্যাক্ট ক্রাইসিসে কিরকম ভাবে আর্মি সাধারণ মানুষকে হেল্প করছে, প্রশ্ন উঠছে, আমরা এই প্রশ্নগুলো তুলে দিচ্ছি। এবং স্বপন আপনি যেটা বললেন, এই গোপালগঞ্জ অথবা যে বাংলাদেশের হিউম্যান ক্রাইসিস, এই যে রিপোর্ট গুলো পড়ছে ইউনাইটেড নেশন কাউন্সিল, বাংলাদেশে একটা অবস্থান যে সামরিক বাহিনীর মধ্যে একটা ফাটল, মোহাম্মদ ইউনিসের এই মৌলবাদী যে সংগঠনগুলো তারা মাথার চাড়া দিয়ে উঠেছে, এই সমস্ত জিনিসগুলোকে ঢাকতে কি এই সব ইনসিডেন্ট গুলো করা হচ্ছে? প্রশ্ন থাকবে। কারণ আমি বললাম স্বপন, আপনি বলেছেন গোপালগঞ্জে যে সব ঘটনা ওরা ঘটাতে যাচ্ছিল, যে বঙ্গবন্ধুর যে টুম, গ্রেভ, সেটাকে ভেঙে মুছে দিতে চাই। বঙ্গবন্ধু তো মনে আছে বাংলাদেশের 18 কোটি মন থেকে কি এই 4টে সার্জিস আলম আর মোহাম্মদ ইউনিস মুছে দিতে পারবে? এই যে রাজাকাররা মুছে দিতে পারবে? বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের পূর্বপুরুষ কিভাবে এই রাজাকাররা শেষ করে দিয়েছে, সেটা ওদের মন থেকে মুছে দিতে পারবে? পারবে না। বঙ্গবন্ধুর টুম ইজ সোশ্যালি, পলিটিক্যালি অ্যান্ড কালচারালি, এই তিনটে আমি ওয়ার্ড ইউজ করলাম, সোশ্যালি, পলিটিক্যালি অ্যান্ড কালচারালি। এটা একটা ডিপ ইম্প্যাক্ট 18 কোটি বাংলাদেশির ওপর। এটা কেউ মুছে দিতে পারবে না। মোহাম্মদ ইউনিসের 4 জন্ম 10 জন্ম এলেও বঙ্গবন্ধুর ওখানে একটা আলাদা স্থান আছে, যেমন আমাদের ফাদার অফ দ্য নেশন। এখন যদি বলে গান্ধীজির যে সমাধি আমরা ভেঙে দেবো অথবা রাজঘাট সরিয়ে দিলে, রাজঘাটের একটা তুমি গ্রেভিয়ার্ড ভেঙে, গান্ধীজির সমাধি ভেঙে দিতে পারো, কিন্তু গান্ধীজির নাম আমাদের প্রত্যেকে বুকে লেখা আছে। একইভাবে
বাংলাদেশে 18 কোটি মানুষের বঙ্গবন্ধুর নাম বুকে লেখা আছে, সেটাকে মোহাম্মদ ইউনিস এবং এই তার যে এই এনসিপি একটা নতুন একটা আনরেজিস্টার্ড পার্টি, এই একটা গণ অভ্যুত্থানের নামে কিছু ছোকরা জামাতি তাদের বসিয়ে দিয়েছে এবং এই মৌলবাদী শক্তিগুলো ইসলামিক সামনে রেখে তাকে দুর্ব্যবহার করে পুরো বাংলাদেশকে ছত্রকার করে দিচ্ছে। আর তার নমুনা হচ্ছে আজকে আমরা যেটা দেখলাম, এই বিভিন্ন রকম ভাবে একটা সাধারণ একটা ট্রেনিং পাইলটে তার প্রাণটা চলে গেল। এবং যেরকম আপনি এই বিশ্লেষণটা দিলেন কর্নেল চৌধুরী, তাতে করে আজ তাক বাংলাতেই কয়েকদিন আগে আমরা দেখিয়েছি এবং বাংলাদেশ সেনাবাহিনীর গোপন একটা রিপোর্ট, সেই গোপন রিপোর্টে উল্লেখ করা হচ্ছে কি, গোপন রিপোর্টে উল্লেখ করা হচ্ছে যে পলিটিক্যালি ফায়দা নেওয়ার জন্য এবং এই সার্জিস হাসনাত এদের যে এনসিপি, এই এনসিপিকে প্রধান বিরোধী শক্তি করে তোলার জন্য এবং জামাতকে আরও বেশি শক্তিশালী, কারণ জামাতি ইসলামীর রাজনৈতিকভাবে তো বাংলাদেশে সেই রকম শক্তি নেই, তো তাকে আরও শক্তিশালী করার জন্য নাকি প্ল্যান হচ্ছে 4খানা টুকরো করা হবে বাংলাদেশের অঞ্চল ভিত্তিক, যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত এই জামাতিদের বা এই সার্জিস হাসনাতদের মতন নবগঠিত এনসিপির সেই রকম প্রভাব নেই, সেই জায়গাগুলোকে বেশি ফোকাস করে বাংলাদেশকে 4 টুকরো করা হবে। যদি আমরা এই কনস্পিরেসি থিওরিকে সত্যি বলে ধরে নিই, কারণ কি হচ্ছে বাংলাদেশের অন্দরে আমরা শুধু গোপন তথ্য যেগুলো আমরা হাতে পাচ্ছি সেইগুলো দেখাতে পারি, যদি আমরা এই তথ্যকে সত্যি বলে ধরে নিই তাহলে এই যে ফাইটার জেট বা প্রশিক্ষণ ট্রেনার যে জেটটা ক্র্যাশ করলো, এগুলো হচ্ছে গিয়ে মানে ওই যে দাবার বোড়ে হয় না, সেরকম বোড়ের চাল এক একটা, এইটা একটা বড় প্লট করা হচ্ছে নেপথ্যে। স্বপন, এইগুলো তো নিশ্চিতভাবে যদি এই উত্তরগুলো আমরা না পাই, যে প্রশ্নগুলো তুমি তুলছো আমি তুলছি এবং বিভিন্ন জায়গায় প্রশ্নগুলো উঠবে, কারণ আমরা দেখেছি যে ট্রেনি এয়ারক্রাফট ছিল, তার পেছনে কেউ নেই, কেন একটা জনবহুল এলাকায় প্লেনটাকে নিয়ে যাবে, তার আপাতত এখনো অব্দি আমরা কোনো খবর পাইনি। একটা স্কুলের ওপর গিয়ে প্লেনটা পড়লো, এত আমি জানি না, আমি যত লাস্ট খবর পেয়েছি বহু লোকের মৃত্যু হয়েছে, প্রথমে 1, 2, 3 করে বাড়তে বাড়তে আমি এখন যা জানতে পারছি বহু লোকের মৃত্যু, প্রায় 100-150 জনের লোক আহত হয়েছে, বার্ন ইনজুরি হয়েছে। তো এইগুলোর ওপর তো প্রশ্ন উঠবে। বাংলাদেশ আজকে পলিটিক্যালি বলো, গণতন্ত্র হিসেবে বলো, একদম নষ্ট হয়ে গেছে, মানে ছারখার হয়ে গেছে। সেই জায়গা থেকে নজর ঘোরাতে মোহাম্মদ ইউনিস নানা রকম এইসব ঘটনা ঘটাবে এবং তার সঙ্গে কিছু না কিছু সিনিয়র লিডারশিপ, সামরিক বাহিনী এদের সঙ্গে নিশ্চিতভাবে আছে, আইএসআই যুক্ত আছে, তুরস্কর ইন্টেলিজেন্স আছে, চায়নার ইন্টেলিজেন্স অলরেডি বাংলাদেশে, এরা সব বিভিন্ন জায়গায়, আমি দোকান বলি কারণ বাংলাদেশ কোনো একটা রাষ্ট্র এখন আর নেই, একটা বাজার হয়ে গেছে, কারণ এখানে এই পাকিস্তান, তুরস্ক, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র যে পাচ্ছে একটা করে দোকান খুলে দিচ্ছে।